হুট করে কোনো প্ল্যান ছাড়া রাতের বেলা এরকম বের হয়ে গেলে কেমন হয় বলেন তো? ওরকমই আমরা আসলে হুট করে একদিন রাতে বের হয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। জীবনে খাও নাই? বেসিক্যালি এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট কাবাবিশ, যেখানে কিনা আপনি কাবাব হতে শুরু করে ওদের ট্র্যাডিশনাল সব খাবারগুলোই পাবেন আপনি। কারি যেটাই হোক না কেন স্পাইসি, এবং আপনি যদি স্পাইসি না খেতে চান ওটাও আছে, সব কিছুই আছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম আসলে, এখানে ছিল শাক আলু ছিল, আর হচ্ছে গিয়ে ডাল ছিল, আর আস্ত একটা গ্রিল চিকেন অর্ডার দিয়েছিলাম, সাথে নান ছিল। তো যদিও ওরা আগে খেয়ে গিয়েছিল, আমি খাইনি, আমার ফার্স্ট টাইম খাওয়া। বলল রিজনেবল প্রাইসের মধ্যে খাওয়াটা অনেক বেশি মজা। তো আমি আসলে শাক আলু দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর ট্রাস্ট মি, খাওয়ার পর বুঝলাম যে আসলেই মজা খাওয়াটা। দেন আমি ডাল দিয়েও ট্রাই করেছিলাম, ওদের ডালটাও অসম্ভব অসম্ভব মজা ছিল। আর গ্রিলটার মধ্যে আমি হচ্ছে বাংলাদেশে একটা ফ্লেভার পেয়েছি। বাংলাদেশে যেমন আমরা গ্রিল খেয়েছিলাম ওরকমই গ্রিলের ফ্লেভারটা ছিল, এবং হচ্ছে গিয়ে ওরা যে বলেছিল আসলে সবগুলো খাওয়া আসলে অনেক অনেক বেশি মজা ছিল। আর ওদের মেনুতে এগুলো ছাড়াও হাজার হাজার আইটেম আছে ওদের, যেগুলো কিনা অনেক অনেক মজা ছিল। আপনি যদি ঘরোয়া কিছু খেতে চান তাহলে কাবাবিশে আসতে পারেন। ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যে কোনো ব্রাঞ্চে আপনি সার্চ দিয়ে চলে যেতে পারেন। আর অনেক অনেক রিজনেবল প্রাইস ছিল। শাক আলুটা 7 পাউন্ড ছিল, যদিও শাক আলুটার প্রাইসটা একটু মনে হচ্ছিল ছিল, বাট হচ্ছে গ্রিল এবং হচ্ছে ডালটা অনেক কম প্রাইসেই ছিল, 6 পাউন্ড ছিল, আর গ্রিলটাও ছিল মেবি 7 পাউন্ডে। তো দেখেন অলরেডি খেতে খেতে আসলে কথা বলার সময় নেই, আমরা খেয়েছি, এবং হচ্ছে গিয়ে আমরা বাসার জন্য ওহি এবং তানিয়াপুর জন্য প্যাক করে নিয়েছিলাম। আর রাতের বেলা আসলে এরকম হুটহাট প্ল্যান করে বের হয়ে যাওয়াটাই ভালো, কারণ হচ্ছে গিয়ে তাহলে আপনি লাইফে কিছু এনজয় করতে পারবেন। যদিও আমরাও বাংলাদেশে আসলে এরকমই করতাম, আর ওই ফিলটা নেওয়ার জন্যই হুটহাটে এখনও বের হয়ে যাই এখানেই। আর যখন যেখানে মন চায় আসলে ওখানে আমরা চলে যাই, সেটা খাওয়া হোক, আড্ডা হোক, খাওয়া ছাড়া ঘুরতে যাওয়া হোক, যেটাই হোক না কেন। তো আপনাদের যদি এরকম মনে চায় যে রাতের বেলা কোথাও বের হয়ে যাবেন, এরকম নিরুদ্দেশের মতো বের হয়ে যাবেন, যেখানে ভালো লাগবে ওখানে খেয়ে ফেলবেন, না খেলেও কোনো প্রবলেম নেই, ঘুরবেন। ঘোরাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো থাকা যায়। তো হোপসো এই ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। নতুন ব্লগে আবারও দেখা হবে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।